হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো আসছো কবে তমলুকেতে খেলা হবে আরো বলার জোর চাই শান্তিকুঞ্জ অব্দি যেতে হবে বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো আসছো কবে তমলুকেতে খেলা হবে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে তমলুকেতে খেলা হবে কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে বঞ্চিতেই লবে বন্ধু আবার খেলা হবে যদি মমতা ব্যানার্জিকে বলি যে দিদি আমার এই তমলুকে এই হলদিয়াতে এই প্রকল্পটা দরকার এই কাজটা দরকার আমি নিশ্চিত আর 5 জনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো হলদিয়ার জন্য তমলুকের জন্য তাই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সমর্থন চাই আর বাদবাকি লোকসভাতে গিয়ে যা করার সেটা তো আপনারা দেখতে পাবেন কিন্তু একটা কথা বলে শেষ করি অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি শুধু একটা কথা বলে শেষ করব আমি কিন্তু ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন আসিনি জানেন ভিক্ষা চাইতে কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না কোনোদিন দেখেছেন আপনি ভিক্ষা দিয়েছেন সেটা ফেরত এসছে কিন্তু আমি আপনাদের কাছে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি কেন কারণ ধারের জিনিসের সুদ সমেত ফেরত হয় আপনারা আমাকে ভোটটা দিন আর তার বদলে আমি সুদে আসলে সেটা যদি কাজের মাধ্যমে আপনাদের মিটিয়ে দিতে না পারি তাহলে আর মুখ দেখাতে আসবো না আপনাদের কাছে তাই আমরা স্লোগানের মাধ্যমে বলি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা আমাদের স্লোগান আমরা সর্বত্র এই কথা বলছি খেলা কাজের খেলা মোদিও দাম বাড়াচ্ছে দিদিও দাম বাড়াচ্ছে তফাৎ একটাই মোদি 400 টাকার গ্যাসটাকে 1100 টাকা করছে আর দিদি 500 টাকার লক্ষ্মীর ভান্ডারটাকে 1000 টাকা করছে এটাই হচ্ছে দুজনের মধ্যে মূল তফাৎ সেই লড়াই আমাদের মধ্যে থাকবে আমাদের মধ্যে চলবে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার 3 গুণ দেখতে পাবেন আমার কথাটা রেকর্ড করে রেখে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরম থ্যাংক ইউ খেলা হবে দাদা মাঝে মধ্যে শুনছি আমার উল্টো দিকে এ দাঁড়াবে আমার উল্টো দিকে ও দাঁড়াবে কিন্তু দুঃখের বিষয় 7 দিন হলো আমি মাঠে একা ঘুরে বেড়াচ্ছি আমার উল্টো দিকে সেই লোকটাকে এখনো খুঁজে পাচ্ছি না এখনো দেখতে পাচ্ছি না আমি শুনছি কোনো এক প্রাক্তন বিচারপতি নাকি ভোটে দাঁড়াবেন আমার উল্টো দিকে কিন্তু যারা তাকে ভোট দেওয়ার কথা কখনো ভেবেও ছিলেন তাদের জন্য আমি একটা জিনিস শোনাতে চাই এটা শুনে নিন শুনে সিদ্ধান্ত নিন যে তাকে সমর্থন করার কথা ভাববে কিনা তিনি নিজের সম্পর্কে নিজে কি বলছেন একবার শুনুন আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রগ্রহ হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন কোলাঘাট থেকে শুরু করে তমলুক বিরাট বড় জায়গা এত বড় জায়গা আজকে ভোটের আগে মিছিল করছি মিটিং করছি ভোটের পরে তো 5টা বছর কাজ করতে হবে এখন এই 5টা বছর কাজ করা মানেই 7টা বিধানসভা দৌড়তে হবে ছুটতে হবে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি 62 বছরের কোনো ব্যক্তি এই 5 বছর ধরে 7টা বিধানসভা চষে বেড়াতে পারবেন নাকি তার চেয়ে অনেক সহজে একটা 28 বছরের যুবক চষে বেড়াতে পারবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা